আল্লাহ হযরতে আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহর নবীর চাচার ওসিলায় বৃষ্টি বর্ষণ হয়। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন, বেশি বেশি ইস্তেগফার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের অধিক ইস্তেগফার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে হরদম আপনারা প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে করে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে করে আল্লাহর কাছে তাসবিহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে করে করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা আমি নামাজের অনেক সময় পড়াই, এই ইস্তেগফারটা পড়েন। এই সকল ইস্তেগফারের কারণে নিজের জীবনের গুনাহ যদি আল্লাহর কাছে আমরা মাফ করাতে পারি, অটোমেটিক আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহর রহমত বর্ষণ হবে। যদিও বা সারা বিশ্ব জলে পড়ে যাচ্ছে, আমাদের পরিবারকে টাচ করতে পারবে না, কারণ আমার পরিবার গুনাহমুক্ত। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চেয়েছিলাম, গত জুমায় একটু আলোচনা করেছি, সেটা হচ্ছে আজানের আগে সালাতু সালাম। আমি বলেছিলাম এটা একটা মুস্তাহাব আমল, এটা নতুন কোনো আমল নয়। বাংলাদেশ সহ বিভিন্ন মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, অনেক মুসলিম কান্ট্রির মধ্যে বিভিন্ন জায়গায় আজানের পূর্বে সালাতু সালাম জারি আছে, একামতের পূর্বে সালাতু সালাম জারি আছে। এটার পক্ষে অনেক দলিল আমি সেই দিন গত জুমায় দিয়েছিলাম। আজকে আরও কিছু দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাইহি, ইনি হানাফি মাযহাবের অনেক বড় একজন আলেম। উনি ওনার ফতোয়ায়ে দুররে মুখতার, অত্যন্ত গ্রহণযোগ্য ফতোয়া। অসংখ্য আলেমরা এই কিতাব থেকে দুররে মুখতার, দুররে মনসুর আর দুররে মুখতার এগুলা থেকে মাসালা বর্ণনা করেন। এই মাসালার মধ্যে দুররে মুখতারের মধ্যে আছে আত-তাসলিমু বাদাল আযানি হাদাসা ফি রবিউল আখির সানা 781 في إشاء ليلة الاثنين يوم الجمعة ثم بعد العشرة سنين حدث في كل المغرب ثم فيها مرتين وهو بدعة حسنة। এই যে আযান এবং ইকামতের পূর্বে সালাতু সালাম পড়া, এটা আপনার 781 হিজরি, 781 হিজরি থেকে এটার প্রচলন ছিল। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে প্রায় 700 বছর আগে, রাসূলুল্লাহর যুগ যদি 1500 বছর পর হয়, তাহলে 600 বছর থেকে 700 বছর আগে এই সালাতু সালামের বিধান তৎকালীন যুগে এটা প্রসিদ্ধ ছিল। তৎকালীন যুগের মধ্যে যখন আজানের পূর্বে এটা একটা প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছিল। প্রেক্ষাপটটা ছিল এমন যে যখন কোনো বাদশাহ তার ক্ষমতার মধ্যে আসতেন, তখন আজানের আগে বাদশার নাম উচ্চারণ করতে হতো। এরপরে সেই বাদশার পরে একজন মহিলা আসলো। সেই মহিলা যখন ক্ষমতার মধ্যে আসলো, আগের নিয়মে সেই মহিলাটার নামও আজানের আগে উচ্চারণ করা হতো। আল্লামা হযরত সালাউদ্দিন আইয়ুবী, বীর শ্রেষ্ঠ একজন বীর মুজাহিদ মুসলিম উম্মাহ, যিনি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ক্রুসেডারদেরকে, তিনি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেছিলেন। এই সুলতান আইয়ুবী এবং নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, ওনারা যখন শাসন ক্ষমতায় ছিল, সেই সময় ওনারা বললেন কোন রাজা বাদশার, এমনকি আমরা আজকে নেতৃত্বে আমাদের নাম পর্যন্ত আজানের আগে নেওয়ার কোনো বিধান নেই। আজকে থেকে আজানের পূর্বে একটা বিধান প্রবর্তন করতে হবে, যেই বিধানটাতে আল্লাহ রাজি, ফেরেশতারা করেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহর উপর দরুদে মুকাদ্দাস। তখন থেকে সালাতু সালামের বিধান। সেজন্য এটা রবিউল আখির মাসের সোমবার ইশারের নামাজ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় এটা প্রচলিত ছিল। এই দুররে মুখতারের মধ্যে এটা মাসালাটা উল্লেখ আছে 791 হিজরিতে মাগরিবের আজান ব্যতীত, কারণ মাগরিবের সময়টা খুবই সংক্ষিপ্ত ছিল। সেজন্য অনেক সময় মাগরিবের আজানের মধ্যে এটা প্রদান করা হয় না, এমনি মনে মনে প্রদান করা হয়। সেজন্য পরবর্তীতে মাগরিবের নামাজেও ইশারের নামাজেও এটা প্রবর্তন হয়েছিল। আল্লামা ইবনে শামী রহমতুল্লাহ আলাইহি, ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি,
উনি ফতোয়ায়ে শামিতে বলছেন এটা দরুদ সালামের প্রচলনটা 781 হিজরিতে এটা প্রকাশ হয়েছিল, প্রচলন ছিল। এই বিষয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, যেই কিতাবের মধ্যে উনি এটা নোট করেছেন যে 781 হিজরি থেকে এই সালাতু সালামের বিধান প্রবর্তন আছে। সুবহানাল্লাহ। সেই জন্য বর্তমানে কেউ যদি এসে বলে আজানের আগে সালাতু সালাম নামক কিছু নাই, এই ধরনের কথাগুলি হচ্ছে বিভ্রান্তমূলক, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের আমলকে হেফাজত করুক, আমিন। আমি যদি অসংখ্য দলিল দিতে চাই, তাসুন্নুস সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল ইকামাত, ইনি আল্লামা মুহিউদ্দিন নববী শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এভাবে প্রায় 10টার উপর কিতাব আছে, যেই কিতাবগুলিতে আজানের আগে, ইকামতের আগে সালাতু সালাম দেওয়া নবীর সুন্নাত হিসাবে সাব্যস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন, একজন মহিলা উনি বর্ণনা করছেন রাসূল পাকের যুগে যে আমার ঘরটা মদিনার মধ্যে সবচেয়ে উঁচু ছিল, সেই জন্য বেলাল আমার ঘরের ছাদের উপর উঠে আজান দিতেন। আর আমি প্রত্যেক দিন দেখতাম বেলাল আসতেন একটু সুবহে সাদিকের আগে, তাহাজ্জুদের সময়, আর এসে উনি অপেক্ষা করতেন কখন সুবহে সাদিক হচ্ছে, সুবহে সাদিক কখন হচ্ছে। এভাবে যখন যেই সময় সুবহে সাদিক হতে লাগলো, সেই সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমি ওনাকে দেখলাম যে উনি উনি আজানের পূর্বে একটা দোয়া পড়তেছেন। আমি দেখলাম উনি আজানের পূর্বে আল্লাহর কাছে একটা দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি এবং আপনার সাহায্য কামনা করছি কুরাইশ বংশের জন্য, তারা যাতে আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারে। তাহলে আজানের পূর্বে আমি দেখেছি, এই মহিলা বর্ণনা করতেছেন, আমি দেখি নাই বেলালকে আমি যতবার আজান দেওয়ার শুনেছি প্রত্যেকটা বার আমি দেখেছি আজানের পূর্বে এই দোয়াটা আল্লাহর কাছে করতেন। তাহলে আজানের পূর্বে কিছু পড়াটা এটা কখনো বেদাত হতে পারে না, এটা বেদাতের হাসানা, উত্তম বেদাত। যেমন মসজিদ সুসজ্জিত করা, এটা রাসূলুল্লাহর যুগে এই ধরনের মসজিদ ছিল না, লাইটিং করা, মাইকিং করা, সব কিছু এগুলা নতুন, কিন্তু এগুলা মুসলিম উম্মার উপকার হয়, এই জন্য এগুলাকে বলা হয় বিদআতে হাসানা, উত্তম বিদআত। এগুলো জায়েজ। মসজিদের মধ্যে ধারাবাহিকভাবে তারাবি পড়া, খতমে কোরআনের মাধ্যমে, এগুলি বিদআতে হাসানা, উত্তম বিদআত। এটা বিদআতে সাইয়্যা বা খারাপ বিদআত নয়। এটা রাসূলুল্লাহর যুগে 700 হিজরিতে 791 হিজরি অথবা 781 হিজরি দুজনের বর্ণনা আছে, ইমাম সাখাবীও বর্ণনা করেছেন। সেই জন্য দুটো বর্ণনার ক্ষেত্রে তখন থেকে এই সালাতু সালামের বিধান চালু হয়েছে। বর্তমানে এই সকল বাতিল ফিরকা বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে তারা আজানের আগে সালাতু সালাম, নবীজিকে সালাতু সালাম দেওয়ার বিরোধিতা করছে। এগুলি হচ্ছে নবী বিদ্বেষী। এই সকল নবী বিদ্বেষী থেকে আল্লাহ আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করুক, আমিন। মজবুত করে না ঈমানকে। ঈমান যদি পাকাপোক্ত রাখতে পারেন, দুনিয়া আখিরাতে আপনার জন্য আমার জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। একটা মাসালা বলছি, যে কেউ যদি মসজিদের মধ্যে এসেছেন, উজু করেছেন, এমন সময় এমনভাবে নিদ্রা গেলেন, এমনভাবে আপনি ঘুম গেলেন, আপনার এই নিদ্রাটা আপনি কোনো জায়গায় এমনভাবে ঘুমালেন যে আপনার সাথে যদি কিছু লাগানো থাকতো সেটা যদি সরাইয়ে ফেলা হতো আপনি পড়ে যাবেন, এমন সময় আপনার উজু ভেঙে গেছে। আরেকটা মাসালা আপনি একটু খেয়াল করেন, নামাজ অপেক্ষা করতে করতে নিদ্রা প্রবল হয়ে অনেক সময় অলস হয়ে পড়ে, হাত পা একেবারে অলস হয়ে পড়ে। সেই সময় কথাবার্তা যেগুলি বলেছিল সেগুলি সে মুঠে অবগত নয়, খতিব কি বলছে তার এগুলার কিছুই স্মরণ নেই, বরং 3 বার বা 2 বার আওয়াজ করলো একজনকে, আমি ডাকলাম, এই ভাই আপনি ঘুমাচ্ছেন কেন, আপনি ঘুমাচ্ছেন কেন, এইভাবে। কিন্তু এরপরেও তার কোনো সেন্স নেই, হঠাৎ করে সেই জাগ্রত হয়ে গেল, এমনভাবে ভাবভঙ্গিমা করছে যে তার উজু কিছু হয় না, সে ঘুমাই নাই। এমনকি এটা পর্যন্ত আছে, যদি নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যক্তি বলে তুমি বেখবর ছিলে, কি বলেছিল হুজুর, তোমার এগুলার কোনো সেন্স ছিল না, তোমাকে ডাকা হয়েছে জবাব পাওয়া যায়নি, বা কথা জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারবে না,
তখন তার উপর ওযু অপরিহার্য, অবশ্যই ওযু করতে হবে, না হলে নামাজ হবে না। সেই জন্য মসজিদে এসে কেউ ঘুমাবেন না। মসজিদে এসে দুই পা খাড়া করে, দুই পা হাঁটুকে খাড়া করে নিতম্বের উপর ভার করে বসে, এগুলা মসজিদের মধ্যে নিষেধ। এগুলি অবস্থায় যদি কেউ চোখে তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, তার নিদ্রার কারণে উযু ভঙ্গ হয়ে যাবে। নামাজে যদি আসে তাহলে নামাজও ভঙ্গ, উযুও ভঙ্গ। ইমামের সাথে নামাজ পড়তে রুকুতে গেছে, এখানে ঘুম চলে আসছে, কিয়াম করতে করতে ঘুম চলে আসছে, একটা রুকন তার কাছ থেকে চলে গেছে, কেরাত চলে গেছে, হঠাৎ করে চোখ ভেঙে গেল, তখন তার উযুও ভাঙছে, নামাজও ভাঙছে। তাড়াতাড়ি উযু করে এসে ওই আগে যেখান থেকে পড়েছে সেখান থেকে বাকি নামাজগুলি পড়ে নেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আদায় করে নেন।